ম্যাচের আগেই ফলাফল ফাঁস। হায়দ্রাবাদ নাকি ব্যাঙ্গালোর? আইপিএল 2026-এর প্রথম ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতি শেঠিয়া। আইপিএল 2026-এর প্রথম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়, তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যোতি শেঠিয়া। আগামীকাল 28 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসর আইপিএল 2026। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী সানরাইজার হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দুই দলের লড়াই মানে রানের পাহারা, 4 ছক্কার ফুলঝুরি। তবে এবার আসলে হায়দ্রাবাদের শক্তিমত্তা এবং ভারসাম্য দেখে মনে হচ্ছে তারা একটু বেশি এগিয়ে। হায়দ্রাবাদ গত কয়েক সিজন ধরেই তাদের ব্যাটিং লাইন আপকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। 2026-এর প্রথম ম্যাচেও তারা ফেভারিট হিসেবে মাঠে নামবে। হায়দ্রাবাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের টপ অর্ডার। শুরু থেকেই বলারদের উপর চড়া হওয়া তাদের ডিএনএতে মিশে গেছে। পাওয়ার প্লেতে তারা যে গতিতে রান তুলে তা বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাকের জন্য দুঃস্বপ্ন। হায়দ্রাবাদ দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা বল এবং ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। বিশেষ করে মিডল ওয়ার্ডে তাদের গভীরতা ব্যাঙ্গালোর চেয়ে অনেক বেশি স্থিতিশীল। ব্যাঙ্গালোর বরাবরই তাদের ব্যাটিং এর উপর অতি নির্ভরশীল। অন্যদিকে হায়দ্রাবাদ একটি কমপ্লিট প্যাকেজ। তাদের বোলিং বিভাগে বৈচিত্র্য অনেক বেশি, যা আরসিবি তারকাখণ্ডিত ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে সক্ষম। ব্যাঙ্গালোর বরাবরই তারকাবহুল। বিরাট কোহলিদের উপস্থিতি গ্যালারিতে উন্মাদনা ছড়াবে ঠিকই, তবে বোলিং বিভাগ নিয়ে তাদের পূর্ণ দুশ্চিন্তা এখনো রয়ে গেছে। আর এবার এই দুই দলের মধ্যে আইপিএল এর প্রথমে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই। আর এবার ওই দুই দলের মধ্যে আইপিএল এর প্রথমে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতি শেঠিয়া। জ্যোতি শেঠিয়ার সামনে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের পতাকা রাখা হয়, আর জ্যোতি শেঠিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল 2026-এর প্রথমে জিতবে হায়দ্রাবাদ। হ্যাঁ দর্শক, আপনাদের বলছে আপনাদের মনে হয় আইপিএল 2026-এর প্রথম ম্যাচে হায়দ্রাবাদ নাকি ব্যাঙ্গালোর কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।